অতিরিক্ত শব্দ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, কণ্ঠনালীর প্রদাহ, আলসার, মস্তিষ্কের রোগ, কাজ করার ক্ষমতা হ্রাস, বদমেজাজ বা খিটখিটে মেজাজ, ক্রোধ প্রবণতা, স্ট্রাইভিং দুর্বলতা, রক্তনালীর সংকোচন সহ মানসিক অসুখের ঝুঁকি বাড়ায়। জলবায়ু চলতে শব্দ দূষণের বিরুদ্ধে শব্দ দূষণ শ্রবণ শক্তি নষ্ট করে, অযথা হরেন বাজাবেন না। উচ্চমাত্রা শব্দ নিরক্ষত, উচ্চমাত্রা শব্দে দীর্ঘক্ষণ থাকলে শ্রবণ শক্তি কমে যেতে পারে, তৈরি হতে পারে শরীরে নানা জটিলতা। যানবাহনের হর্ন, মাইক, লাউড স্পিকার, ইট ও পাথর ভাঙা মেশিন, জেনারেটর ইত্যাদি থেকে নির্গত অসহনীয় শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শৃঙ্খলা ভঙ্গ করে চলতে পারে না। তাই আমরা চাই আপনারা সুন্দর মতন গাড়ি চালান এবং নিরাপদে বাড়ি ফিরে নিরাপদ সড়ক করে তোলেন। কর্মব্যস্ত নাগরিক কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। যানজট এড়াতে ট্রাফিক আইন অমান্য করে উল্টা পথে চলছে গাড়ি। এতে দুর্ঘটনা করে উল্টা পথে গাড়ি চালিয়ে আপনি যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। একজন নাগরিকের কাছে এটা কি কাম্য? আসুন সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলি। চলে যায় যুদ্ধে শব্দ দূষণের বিরুদ্ধে। শব্দ দূষণ শ্রবণ শক্তি নষ্ট করে। অসহনীয় শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গাড়ি চালক, আপনি কি অযথাই হর্ন বাজাচ্ছেন? তাহলে আপনি আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। স্কুল, কলেজ, হাসপাতাল এবং মসজিদ, মাদ্রাসা, নীরব এলাকা উচ্চমাত্রা শব্দ সৃষ্টি করবেন না। আসুন শব্দ দূষণ প্রতিরোধ করি, জনসচেতন নিশ্চিত করি। শব্দ দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।